এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি না। আগে তো হাত ধুতে হবে বাবা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি শেয়ার করবো একটা ইমপ্রম্পটু ব্লগ। আজকে আমার শুট ডে, আমি একটা ব্রাইডাল শুটে যাব, আর যাব হচ্ছে তান্নির বাড়িতে, তাও আবার বহুদিন বাদে। আই থিঙ্ক লাস্ট আমি তান্নির কাছে শুট করতে গেছিলাম ইন দ্য ইয়ার 2021-এ, ওই মা দুর্গার যে একটা লুক করেছিলাম ওটার সময়। 5 minutes later. তো এতদিন বাদে সাজুগুজু করে বউ সাজবো, একটু তো গ্রুমিং করে যেতেই হবে। তাই আমি আজকে আমার হেয়ার রিমুভের রুটিনটা তোমার সাথে শেয়ার করব, বোথ ফর ফেস অ্যান্ড বডি। আমি ইউজ করি ফারের এই অল রেজার প্যাকটা। ফার হচ্ছে একটা হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার ব্র্যান্ড। এর অল রেজার প্যাকটাতে রয়েছে একটা বিকিনি লাইন ট্রিমিং রেজার, একটা বডি শেভিং রেজার, আর একটা সেট অফ ফেস রেজার। আমি স্টার্ট করব ফেস রেজারটা দিয়েই। এই রেজারগুলোতে রয়েছে অ্যাডভান্সড ন্যানো কোটেড ব্লেড, এটা ইজিলি তোমার ফেস থেকে সমস্ত হেয়ারকে রিমুভ করে উইল কিপ ইট সফট। দিস ইজ পারফেক্ট ফর ইউর এভরিডে গ্রুমিং রিচুয়াল। এটা দিয়ে তুমি তোমার আইব্রোসকেও শেপ করতে পারবে। নেক্সট আমি ব্যবহার করব ফারের এই বডি শেভিং রেজারটা। এটার মধ্যে ভিটামিন ই প্যাড ইকুইপড আছে, যাতে তোমার স্কিনটা ড্রাই হবে না, and also it slides effortlessly on your skin. The advanced coating technology ensures that the blade remain rust free, durable and sharp. দেখতেই পাচ্ছ কত সহজে সমস্ত হেয়ার রিমুভ হয়ে যাচ্ছে। ফাইনালি ইউজ করছি এই সেফটি ব্লেডের সাথে ইকুইপড বিকিনি লাইন ট্রিমিং রেজারটা। এটা বিকিনি লাইনকে শেপে রাখে, থিকার হেয়ারকে দূরে রাখে, আর খুব ইজিলি ইন্টিমেট এরিয়া থেকে আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করে। তোমরাও যদি ফারের এই অল রেজার প্যাকটা ট্রাই করতে চাও, তাহলে সমস্ত লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডু ইউজ মাই ইউনিক কোড GLAM15, কারণ মানে অনেকটাই সস্তা পড়বে। আপাতত আমি এসেছিলাম মিও আমরো থেকে একটা চিকেন প্যাটিস কিনতে, কারণ সকাল সকাল কিচ্ছু খাইনি, না খেয়ে লিটারালি বেরোচ্ছি। তানির জন্য একটু বাটারস্কচ পেস্ট্রি প্যাক করিয়েছি, কারণ আমি তো মিষ্টি খাই না, ও ভালোবাসে পেস্ট্রি বা চকলেট খেতে, তোর জন্য পেস্ট্রি প্যাক করিয়েছি। আমাদের জন্য নিয়েছি একটু প্যাটিস, এই প্যাটিসটা খেতে খেতেই আমরা যাব। বহুদিন বাদে আজকে মিও আমরোর প্যাটিস খাচ্ছি, দারুণ গরম গরম। আমি খাই আর এখান থেকে বেরোই, তোমরা দেখো। আমরা পৌঁছে গেছি এই যে তান্নির বাড়িতে, সামনেই দেখতে পাচ্ছ বোর্ড। তো চলো ভেতরে যাওয়া যাক, বাইরে যা রোদ, আলু সিদ্ধ হয়ে যাবো। অমলেট সেই আমরা তান্নি স্টুডিওতে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর স্টুডিওটা নতুন করে সাজিয়েছে। এখানে মমতা আমাদের ট্রাইপড সব রেডি করছে ফর শুট। প্রিটি এক্সাইটেড, কারণ অনেক 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 সময় বাদে আজকে ব্রাইডাল শুট হবে। মাথা দেখাচ্ছে? হ্যাঁ। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। কিরকম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এত মানে তান্নি সবসময় ভালো করে শাড়ি পরায়, তোমাদের কিরকম লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার চটপট বসে যাই। ফুল লুক দেখার জন্য তো তোমাকে চ্যানেলে যেতে হবে, তারপর দেখতে হবে। 2 hours later. এখন ব্রেকের মাঝে আমরা চা খাচ্ছি। চাটা যা বানিয়েছে না, দুর্দান্ত। কাকিমা হেভি চা বানিয়েছে, দারুণ একটা আদার ফ্লেভার, সব ঘুমটুম কেটে গেল। তো গাইস, এখন এখানে খাওয়া দাওয়া চলছে। তান্নি চিকেন রান্না করেছে, আর এটা হচ্ছে এগ বিরিয়ানি মনে হয়। দারুণ গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা ফ্লেভারের, এতে দারুণ লাগছে। ও দিয়েই যাচ্ছে। আমার মা করেছে। আচ্ছা, সব কাকিমা রান্না করেছে তো? আমি কখন করবো না। তো গাইস, এই হচ্ছে আমাদের ডিলিশিয়াস লাঞ্চ। দেখতেই পাচ্ছ, এগ বিরিয়ানি, স্যালাড আর চিকেন কারি আলু দিয়ে। তান্নি দাঁড়িয়ে আছে এখানে ফিডব্যাক নেওয়ার জন্য, বাট আমি আগেই বলে দিচ্ছি, মায়ের হাতে রান্না সবসময় ভালোই হয়। সত্যি খুব ভালো হয়েছে। আমার মাকে ব্লগটা বানাবো এখন, তোমার মা ফোনটা ঘাটে লাগবে ব্লগটা বানাবো। সত্যি দারুণ হয়েছে, খুব সুন্দর ফ্লেভার হয়েছে। তো বুঝতেই
পাচ্ছ বউ সাজতে এসেও লজ্জা নেই, আমি সেই গাপ গাপিয়ে গিলেই যাচ্ছি। আসলে রান্নাগুলো এত টেস্টি হয়েছিল, এত টেস্টি, খুব লাইট ইয়েট টেস্টটা দুর্দান্ত যে আমি মানে খেয়েই যাচ্ছিলাম। এই জন্য আমি তন্নি বলেছে আমার ফেভারিট খাবার চিকেন। আগে তন্নি আমাকে বসিয়েছে একটা পাদানে চেয়ারে, যেই চেয়ারটার মধ্যে বসলেই চেয়ারটা পাত দেয়। এরকম পাদানে চেয়ারে যদি ব্রাইট বসে তাহলে কি করে বাবা পুরো সাউন্ডলেস পাত বেরোয় তো। এই পাতাটা বেশি গন্ধ। হ্যাঁ এই তো এক সাউন্ড বেরোচ্ছে। One hour later. আমি লাইট সেটআপটা করে নিই, তারপর তুমি ইয়ে করে নিও, ওটা সেট করো। আমি এটা চেক করে ওইটাকে নিই। একটু এই সাইডে এদিকে আসো, টোপটা তো ওখানে দিয়ে দিই। তো গাইস পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এখানে ফটো শ্যুট চলছে, আর ফটো শ্যুটের রিকোয়ারমেন্ট হিসেবে সেট আপ চলছে। আর মাঝে আমার সাথে একটা খুব মিষ্টি ইনফাইনাইট ফ্যামও দেখা করতে এসেছিল, যে তান্নির পাড়াতেই থাকে। তাহলে আমি ব্যাগটা দাও যাই কোথায়? বাইরে বর খুঁজতে মারা বদল করবো। তো গাইস শ্যুটের ব্রেকে এখন আমরা খাবো মোমো। তান্নি আমাদের জন্য মোমো নিয়ে এসছে। একটা শর্টস আছে কর না, ওই মোমোওয়ালা। কি মোমোওয়ালা? আমার মতো পেটুক থাকলে তো খেতেই হবে বলো, না গিললে তো আমি আবার এনার্জি পাবো না। আর 8টা বেজে গেছে, এসব মেকআপও তুলতে হবে, অস্বাভাবিক অবস্থা। ভীষণ টেস্টি। বিউটি, এরকম বিউটি দেখলে তো মানে বিয়ে করার আগেই বর পালিয়ে যাবে শ্যাওড়া গাছের পেতনি মনে করে। ছোটবেলায় শ্রীকৃষ্ণ সিরিয়াল হতো না, ওটাতে যে পুতনা ছিল, পুতনার চুলগুলো তোমাকে বলে দেবো, হ্যাঁ, তুমি হ্যাঁ। কিছুদিন এখন একটু ওয়েট করতে হবে। ঠিক আছে আমি ওয়েট করবো, অসুবিধা নেই। হুম? লাস্ট একটা করেছিলাম যেটা তন্নি দিয়েছিল ভগবানের দয়ায়। এ তো কাপালিকের মতো লাগছে আমাকে। পয়সা না না না, ঘরে গিয়ে এরকম করে ছিটতে হ্যাঁ আমাকে ধৈর্য কম। আমার ভালো লাগছে না বলে খেলাম না, আবার আলাদা রকম খুঁজে বের করো। এরকম করে টান। বিয়ের পর চুল খোলার পর তো বর চেহারা দেখে ভয় পেয়ে যাবে, ফুল সজ্জাতেই পালিয়ে যাবে। দেখি বাইরে আমি এখন মুখের মেকআপটা, যে বেসিক মেকআপটা আছে ওটাকে একটা মেকআপ রিমুভার ইউজ করে তুলে নিচ্ছি। তোমরা যে কোনো মেকআপ রিমুভার ইউজ করতে পারো, বাট ডাবল ক্লেন্সিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডাবল ক্লেন্সিং না করলে মুখের অবস্থা কাহিল হয়ে যাবে। লেন্সটা আমাকে খুলতে হবে। আগে তো হাত দিতে হবে বাবা। হাসি পাচ্ছে এদের আমাকে বাদর সাজিয়ে। এই আমি মুখটা ধুয়ে আসি তারপর আসছি। তো গাইস মেকআপটা দেখতেই পাচ্ছ পুরো রিমুভ করে নিয়েছি, একদম পুরো মুখ ক্লিন, একদম যাকে বলে একদম ক্লিন লাগছে, খুব ফ্রেশ ফিল হচ্ছে। তো একটা ময়শ্চারাইজার ইউজ করবো, আমি ময়শ্চারাইজারটা আনতে ভুলে গেছি। হলুদ হলুদ টাইপের না, উপটান টাইপের মতো। ছোটবেলা আমরা রিকো টার্মারিক মারতাম, মনে আছে? অনেকটা মানে এখানে মুখটা এবার পেয়ে গেছে। বলছি তুমি এটা আগে ঠিক জায়গায় রাখো। তো আমরা মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা এখান থেকে বেরোই, তারপর মানে গাড়িতে বসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখি তো
তো গাইজ রাতে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমি যাওয়ার পথে বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফেভারিট আশা বিরিয়ানি, আর এই বিরিয়ানিটা খেয়ে আমি রাতের ডিনারটা কমপ্লিট করবো আর আজকের ভিডিওটাকেও এন্ড করব। তোমাদের যদি মজাদার এই বিহাইন্ড দ্য সিন ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে। এরম ধরনের আরও শ্যুটের বিহাইন্ড দ্য সিন ব্লগ যদি দেখতে চাও নো ডাউট তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানিও কিরম লাগলো। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই সোনা, টেক কেয়ার। আজকের মতো এই ব্লগটা ফুরোলো আর নোটে গাছটা মুড়োলো। বাই।